শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে এই জাতকের হাতটা বিচার করব। এই ভিডিওটা যারা জ্যোতিষ শিখতে চাইছেন বা নিজের হাত বিচার করতে চাইছেন বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে বুঝতে চাইছেন তারাই এই ভিডিও দেখুন। কারণ এই ভিডিওতে আমরা হাত দেখা কী করে শিখতে হয় সেগুলো আলোচনা করব। বেসিক যারা হাত দেখা শিখতে চাইছেন তাদের জন্য দেখুন, ক্ষেত্রগুলো অবশ্যই আপনাদের জানা দরকার। যেমন এই ক্ষেত্রটাকে শুক্র বলা হয়, এই ক্ষেত্রটাকে কেতু বলা হয়, এই ক্ষেত্রটাকে চন্দ্র বলা হয়, এই ক্ষেত্রটাকে মঙ্গল বলা হয়, আর এই ক্ষেত্রটাকে বুধের ক্ষেত্র বলা হয়। এটা রবির ক্ষেত্র, এটা হচ্ছে শনির ক্ষেত্র এবং এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র। এটা নিম্ন মঙ্গল, হ্যাঁ, এটা রাহুর ক্ষেত্র ধরা হয়। তাই এগুলো ক্ষেত্র অন্যান্য বইয়ে দেখবেন বিভিন্ন রকমভাবে থাকে, আলাদা আলাদা ক্ষেত্র আলাদা আলাদা জায়গায় থাকে। অনেকে এই জায়গাটাকে রাহু বলে থাকেন। তাই হাতটা আমরা বিচার করব, সঙ্গে এই রেখাগুলোর নাম আপনাদের জানা দরকার। এটা হচ্ছে আয়ু রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, রবি রেখা, এটা হচ্ছে ভাগ্য রেখা। এই দিক থেকে রেখাটা উঠে একদম যখন গোটাভাবে উঠে তখন এটা হচ্ছে স্বাস্থ্য রেখা। যখন কেটে কেটে উঠে এই রেখাটায় তখন এটাকে ব্যবসা রেখা ধরা হয়। তো এই রেখা দেখতে পাচ্ছেন, এই রেখাটা এইভাবে চলে গেলে শুক্র বন্ধনী ভরা হয়। এদিক থেকে চন্দ্ররেখা বলা হয়। এই দিক থেকে রিং অফ সোলেমান বলে রেখাটা বেরিয়ে আসে। তাহলে আমরা আলোচনা করবো, তাই না? চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। দেখুন, হাত বিচার করার সময় প্রথম যেটা বিচার করবেন আপনারা হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করবেন। মানে এই দিকে রেশিওটা কতটা, এই দিকে রেশিওটা কতটা, এবং হাতের টোটাল রেশিও কেমন এটা দেখতে হবে। তাহলে হাতে যদি এই দিকে রেশিও বড় দেখেন তাহলে তাদের কাঁধ কাঠি চওড়া, উচ্চতা বা বা শরীর স্বাস্থ্য যেটা বলেন হাট্টা কাট্টা হয়ে থাকে। হাতটা কাটা হয়ে থাকে। তাই আমরা একটা কাটা হাত দেখে বুঝে নেব তার স্বাস্থ্যভাব কেমন। তাই এই দিকে রেশিও দেখতে পাচ্ছি খুব বড় নয়, মানে এই জাতক প্রচণ্ড হাতটা কাটা তাগড়াই নয়। তবে এই রেশিও দেখতে পাচ্ছেন অনেকটা বড়, মানে এই জাতকের হাইট আবার ঠিক আছে, মানে উচ্চতা ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত্র, দেখুন হাতের আঙুলগুলো পুরোপুরি সাজানো আছে, তাই না? অনেক সময় দেখবেন হাতের আঙুলগুলো এরকমভাবে এরকমভাবে সাজানো, এরকমভাবে বিভিন্ন রকমভাবে থাকে। বিভিন্ন প্যাটার্নে থাকে, ধরেন এইভাবে থাকলো, এইভাবে থাকে, এইভাবে গিয়ে এটা এটা একটু নেমে যায় আঙুলটা, আবার এখানে উঁচু হয়ে যায়, আবার বৃহস্পতির ক্ষেত্রে অনেকটা নেমে যায়, মানে বিভিন্ন ভাবে থাকে অনেকের আঙুলের প্যাটার্ন। বিভিন্ন প্যাটার্ন থাকে, তাই এই প্যাটার্নটা ম্যাটার করে। এই জাতকের সুন্দর প্যাটার্ন, ধনুকের মতো প্যাটার্ন আছে, সাজানো একেবারে। সাজানো। তাই দেখতে পাচ্ছেন এই যে ক্ষেত্রটাকে পার করে গেছে, এই যে এই আঙুলটি, এই আঙুলটি পার করলে গেলে তাদেরকে দেবগণ বলা হয়। এরকম মানুষরা সামাজিকভাবে তারা শিক্ষিত হয়, মানে সমাজে তারা নিজের কথা রাখতে পারে। দেখবেন বুধের ক্ষেত্র যদি কারোর বড় হয় তাদের জ্ঞান বুদ্ধি তাদের কিন্তু ভালোই দেখতে পাওয়া যায়। আর হাতে দেখতে পাচ্ছেন, হাতের রেখাটা দেখুন, এই যে দেখুন কত ফ্যাটি বা মোটা রেখা। যাদের হাতে এরকম মোটা রেখা থাকে তারা কখনোই ভাগ্যের সুফল ভালোভাবে পেতে পারে না। কারণ এখানে রেখাটা যত পাতলা বা সরু থাকবে তত ভালো। দেখবেন এই দিক থেকে রেখা যখন অজস্র রেখা যায় তখন আপনার বিদেশ যাত্রা, মানে বাড়ি থেকে দূরে কর্মযোগকে নির্দেশ করে। আবার যখন এই দিকে সরে আসে তখন দেশের মধ্যে থাকাকেও নির্দেশ করে। এইটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। এরকম চিহ্ন থাকলে জানবেন সেই লোকটি অর্থ সঞ্চয় করতে পারে, তাই না? হ্যাঁ, মানি ট্রায়াঙ্গেল তৈরি হয় বেসিক্যালি হচ্ছে ভাগ্যরেখা, সঙ্গে একটা সুন্দর মস্তিষ্ক রেখা থাকবে এবং তার সাথে স্বাস্থ্য রেখা বা ব্যবসা রেখা। ব্যবসা রেখাটাই বেশি, এই স্বাস্থ্য রেখাটাই একদম যদি পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু ভালো মানি ট্রায়াঙ্গেল হিসেবে দেখতে পাচ্ছেন গণনা হয়। এখানে দেখুন ভাঙা আছে, হৃদয় রেখা ভাঙা, মানে সম্পর্ক ভাঙবেই। এই বয়স সীমাটা বিচার করা, আপনারা হয়তো বলছেন কোন বয়সে সম্পর্ক ভাঙবে। এখান থেকে আনুমানিক আমরা 80 বছর ধরবো। তাহলে এইভাবে যদি বিচার করা যায় তাহলে 20, এখানে 20, এখানে 20, তাহলে তার গড় আয়ু 80 বছর ধরে ধরেছি আমরা। তাহলে এইভাবে বিচার করতে পারে। অনেকের আয়ুর এবার 100 বছর হতে পারে, তাহলে 25 ধরতে হবে। এটা ম্যান টু ম্যান হাতের গঠনের উপর ভ্যারি করে, তার আয়ু রেখার উপর ভ্যারি করে, বুঝতে পেরেছেন? অনেক কিছু ভ্যারি করে, তবে এটা আপনাকে ধরে নিতে হবে। তাহলে দেখুন এইটা হচ্ছে 20 বছর বয়স, দেখতে পাচ্ছেন এই যে 20 থেকে 30-এর মধ্যে এই জাতকের সম্পর্ক দেখতে পাচ্ছেন ভেঙে যাবে, রিলেশনশিপ ভেঙে যাবে, বা এদের দেখা যাবে সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা প্রবলেম দেখা যায়। তো এদের বিয়ের সময় অবশ্যই, সম্পর্ক বলতে আমাদের একটাই বুঝি যে সম্পর্ক মানে স্বামী স্ত্রীর মধ্যে যে রিলেশন বা বন্ধন, সেটাই। বিয়ের আগে এরকম ধরনের মানুষদের অবশ্যই যদি ডেট অফ বার্থ টাইম জানা থাকে তাহলে কুণ্ডলী বিচারটা করে নেওয়া দরকার। অনেকে দেখবেন বন্ধুও ভাঙতে পারে, দারুণ বন্ধুত্ব, গাঢ় বন্ধুত্ব ছিল, সেটাও হতে পারে, হ্যাঁ সেটাও হতে পারে। তবে সেই বন্ধুত্ব ভেঙে গেলে হয়তো খুব কষ্ট হয় না যতটা বউ চলে গেলে বা জীবনসঙ্গী চলে গেলে। দেখতে পাচ্ছেন এরকম রেখা যখন লম্বাভাবে থাকে তখন ভালো কর্মযোগকে নির্দেশ করে। এই দিক থেকে রেখা যখন এইভাবে থাকে তাহলে সে সময় রোম্যান্টিক বলতে পারেন, বা ফ্যামিলির সাপোর্ট, এই দিক থেকে রেখা থাকলে পরিবারের সাপোর্ট তাদের কিন্তু প্রত্যন্ত মাত্রায় দেখা যায়, তাই না? রবি রেখা যখনই এইভাবে বেন্ড হয়ে আসবে। শনির ক্ষেত্রে এই আড়ি রেখা থাকলে জানবেন আপনাদের কর্মজীবনে বাধা আসতে বাধ্য এবং কোনো কাজ করবে না। কারণ আমি একটা কথা বলি, এই যে এই জায়গাটুকু হচ্ছে হেড অফিস, কর্মের হেড অফিস।
এবার এখানে যদি এরকমভাবে গেট পড়ে বাধা হয়ে যায় তাহলে ভাগ্যরেখা এইভাবে যাবে কীভাবে, আটকে পড়বে। তাই এরকম রেখা থাকলে কি হয়, এদের কাজের মধ্যে প্রচুর ভুল ত্রুটি, এরা কাজ করলে সব ক্ষেত্রে মানুষকে বলে বেড়ায়, যার জন্য নিজের বাধা নিজেই তৈরি করে। দেখবেন আর একটা কথা, হৃদয় রেখা যদি কারো ছোট হয় তাহলে ক্রোধী, রাগী এবং স্বার্থপর এবং কামুক প্রকৃতির হয়ে থাকে। অনেক সময় হৃদয় রেখা দেখবেন এই পর্যন্ত এতটুকু থাকে, তারা নিজের স্বার্থের জন্য এরা সব কিছু করতে পারে। সঙ্গে যদি দেখেন শুক্র ফোলা, বৃহস্পতি ফোলা, তারা কামুক প্রকৃতির লক্ষ্য করা যায়। কিন্তু যদি দেখা যায় হৃদয় রেখা এইভাবে বড় হয়ে দুমুখী হয়ে যায়, তাহলে তারা কিন্তু খুব দয়ালু মনোভাবের হয়ে থাকে, মানে এরা কাইন্ড হার্ট হয়ে থাকে, এরা পর উপকার করতেই ব্যস্ত থাকে, অন্যের কষ্ট অন্যের দুঃখ এরা দেখতে পারে না। তবে এরা কিন্তু খুব ইমোশনাল হয়ে থাকে, এই ইমোশনালের কারণে কিন্তু মানুষ এদের সুযোগ নিয়ে থাকে। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা দেখুন কতটা বড় হয়ে বৃহস্পতির ঢুকে গেছে, একটা রেখা আর একটা রেখা এইভাবে ঢুকে গেছে, এটাও বৃহস্পতির দিকেই ঢুকছে। মানে এরকম মানুষ খুব দয়ালু এবং এতটাই দয়ালু হয়ে থাকে, তাদের দয়ার কারণে প্রবলেম দেখা যায়। দেখতে পাচ্ছেন অত্যন্ত দয়া দেখানো এই পৃথিবীতে ঠিক নয়, ঠিক আছে। আপনি যদি অত্যন্ত ভদ্র হন তাহলে আপনাকে লোকে সুযোগ পাবে। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলে চক্রবর্তী রাজযোগ। এদের এলাকায় খ্যাতি, বিরাট নাম থাকে এরকম চক্রবর্তী রাজযোগ। তবে হাতের মিডলে থাকতে হবে, সম্পূর্ণ পরিপূর্ণ থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট হয়নি। আর একটা আপনাদেরকে শিখিয়ে দিই, এই যে আয়ুরেখার উপরে যখনই দেখবেন ফ্যাটি আয়ুরেখা বা কোনো সময় বিন্দু বিন্দু চিহ্ন তৈরি হচ্ছে, ভাঙা চিহ্ন তৈরি হচ্ছে, তাহলে সে কিন্তু একাধিক এইভাবে রেখা, তাহলে কি সে কিন্তু কখনোই একটা মজবুত আয়ুর অধিকারী হয় না। মানে তার জীবনে বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট, শরীর খারাপ, নানান রকম সমস্যা লেগেই থাকবে। জীবন যেন তার জীবন যুদ্ধে যেন সে যেন একেবারে ডিস্টার্ব। এই আয়ুরেখা দেখতে পাচ্ছেন, আয়ুরেখাটা কি হবে, দোষযুক্ত হবে না, একদম সুষ্ঠুভাবে থাকবে, কোনো রেখা এইভাবে কাটবে না, সুন্দর থাকবে। সঙ্গে অ্যাঞ্জেল লাইন বা মার্শাল লাইন বা গার্ড লাইন থাকলে অত্যন্ত ভালো। শুক্রের ক্ষেত্রে তিল থাকলে বা শুক্রের ক্ষেত্রে তিল থাকলে কামবাসনা থেকে, নারী থেকে সতর্ক হতে হয়। এদের কিন্তু মিথ্যে, কলঙ্ক, অপবাদ এদের জীবনে চলে আসে। যদি নারী ঘটিত, যদি নারীর হাতে থাকে তাহলে পুরুষ ঘটিত হবে অবশ্যই, একই মানে একাধিক পুরুষের সাথে লিপ্ত হয়ে যাওয়া বা বন্ধুত্বতে একটা গন্ডগোলকে নির্দেশ করে। বৃহস্পতির ক্ষেত্রে যদি এরকম তিল দেখেন, সেটাও কিন্তু আপনার কিন্তু হয় না, নিজের আচার আচরণ বা গুরুর সাপোর্ট থেকে বঞ্চিত হতে হয়। তাই এরকম একাধিক ক্ষেত্রে একাধিক রেখা থাকতে পারে। আপনারা যারা হাত দেখা শিখে যাচ্ছেন, আমাদের যারা ভিডিও দেখেন, এটা তাদের হাত নয়। তো আমি একটা বোঝাচ্ছি যে আপনাদের হাতের কালার দেখতে পাচ্ছেন, এটা লাল বর্ণের কালার। এটা সাহসী প্রকৃতির হয়ে থাকে, প্রচণ্ড সাহস, সবসময় আবার ভালোও নয়। তা আমরা সিম্পল ভিডিওতে বোঝালাম যে একটা হাত দেখার জন্য কি কি রেখা সব থেকে গুরুত্বপূর্ণ। পুরুষ মানুষের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ রেখা হচ্ছে আয়ু রেখা, আর সঙ্গে হচ্ছে একটা সুন্দর রবি রেখা আর একটা ভালো মানি ট্রায়াঙ্গেল। এই কটা রেখা কিন্তু একটা পুরুষের জীবনে খুব দরকার। আয়ু রেখা আপনার হাতে যদি এই তিনটে রেখা ঠিক থাকে, তার মানে আপনি ভালো জীবন বা ভালো একটা আয়ু আপনি পেয়েছেন, মানে আপনার জীবনে কোনো বিপদ থাকবে না। ভালো রবি রেখা মানে ভালো কর্মযোগ পেয়েছেন। মানি ট্রায়াঙ্গেল মানে টাকা রাখতে পারছেন, জীবনে কোটিপতি হতে পারবেন। এবার যদি হৃদয় রেখা কারোর দেখা গেলো সুন্দরভাবে দুমুখী বা থাকে, তাদের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। চন্দ্রতে যদি এরকমভাবে বক্স থাকে তাহলে বিদেশে তার বাড়ি গাড়ি সম্পত্তি হবে। এবার শুক্র যদি ফোলা হয় তাহলে সুন্দরী বউ জুটবে। এবার তিলযুক্ত থাকলে সেগুলো কন্ট্রোল করতে হবে। হাতে যদি দেখা যায় যে আঙুলের ধরনগুলো ভালোই আছে, তাহলে এটাও ভালো। বিবাহ রেখা একটা থাকা অত্যন্ত ভালো। অনেকে দেখবেন বিবাহ রেখা যেমন দেখতে পাচ্ছেন 1টা 2টো 3টে 4টে 5টা, এদের বহুগামী, মানে এদের সম্পর্কের মধ্যে মানে এতটাই এরা মানে হয়, এদের সম্পর্ক প্রচুর হয়ে যায়, মানে প্রচুর জায়গাতে এতটাই আবেগ থাকে, এরা একাধিকবার জীবনে এদের প্রেম চলে আসে বা সে প্রেমে আবদ্ধ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাই এরকম রেখা অনেকে দেখবেন অনেক 4টে রেখা থাকে, আস্তে আস্তে বিয়ের পর দেখবেন রেখাটা একটা রেখায় কনভার্ট হয়ে যাচ্ছে, বাকি রেখাগুলো মুছে যাচ্ছে। তাদের কি হয়, নিজের আবেগ ছোটোবেলায় ছিল কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের আবেগ ঠিক হয়ে যাচ্ছে। তো এরকম নয় যে ছোটোবেলাতে অনেকের একটা মানে অনেক রেখা আছে মানে যে তাদের অনেক রেখা থাকবে না, পরে আস্তে আস্তে দেখবেন রেখাগুলো মুছে যায়। তাই হাতে যারা আমাদের কাছে ভিডিও নিয়েছেন, হাতের রেখা পরিবর্তনশীল, প্রত্যেক মানে বছরে 4 বার অন্তত হাতটা অবশ্যই বিচার করা একদম উচিত, একেবারে উচিত। আর হাতের একটা চিহ্ন দেখবেন এখান থেকে, এইটাকে বলা হয়, এই যে চিহ্ন থাকলে এটা পৃথিবীর 3% মানুষের মধ্যে দেখা যায়। যখন এই চিহ্নটা যখন মিলে যায় তখন এটা 2% মানুষের মধ্যে দেখা যায়। যখন এই চিহ্নটাকে আরও একটা এরকমভাবে ট্রায়াঙ্গেল হয়ে যায় তখন পৃথিবীর 1% মানুষের মধ্যে দেখা যায়। মানে ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রায়াঙ্গেল, সম্পত্তির মধ্যে সম্পত্তি যোগকে নির্দেশ করে। তাহলে হাতের মধ্যে এই চিহ্নগুলো অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। দেখবেন কারো চন্দ্র থেকে ভাগ্যরেখা উঠে, সে অন্যের সাহায্য পেয়ে বড়লোক হয়। দেখবেন নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় ভাগ্য গড়ে। অনেকে দেখবেন এখান থেকে রেখা উঠে যাচ্ছে, এইভাবে ভাগ্য রেখা উঠছে, তাদের স্ট্রাগল করে তাদের ভাগ্য গড়তে হয়, স্ট্রাগল চিহ্ন এদিক থেকে উঠে।
আর এই দিক থেকে উঠলে তারা কিন্তু একটু সাপোর্ট পায়। তা আমরা এই ভিডিওতে কত কিছু আলোচনা করলাম, কত জানতে পারলেন। যারা মনে করছেন নিজের হাত বিচার করাবেন, জ্যোতিষ শিখবেন বা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা কিন্তু খুব অল্প সময়ে অল্প খরচাতে জ্যোতিষ শিখিয়ে থাকি। চলুন দেরি না করে আমরা অন্যান্য টপিকগুলো আলোচনা করি। তবে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন, যাদেরই দেখবেন এই যে মস্তিষ্ক রেখা দেখবেন এরকমভাবে উঠে, তাদের ভালো মস্তিষ্ক থেকে তাদের কি হয়, বৃহস্পতি যখন মস্তিষ্ক রেখার উৎপত্তি স্থানে থাকে, তাদের জ্ঞান থেকে তাদের মস্তিষ্ক কাজ করবে, তাদের ভালো কথা থেকে শুরু হবে। অনেকের মস্তিষ্ক রেখা দেখবেন এখান থেকে শুরু করছে, খুব কূটনীতি থেকে তারা বুদ্ধি কাজ করে, খুব কূটনীতি। অনেকে দেখবেন আয়ুরেখা এইভাবে বৃহস্পতি থেকে শুরু হয়, এরকমভাবে শুরু হয়, এখান থেকে থাকে না, এরকমভাবে থাকে। তাদের কিন্তু জীবনে একটা ভালো কাজের জন্য তাদের জন্ম হয়ে থাকে, তারা বড় কোনো কাজ করতে পারে। অনেকে দেখবেন চ্যারিটিমূলক কাজ করার জন্য দেখবেন এরকম ক্ষেত্রে এরকম থাকলে খুব চ্যারিটি বা ধর্ম করতে তারা পছন্দ করে শনির ক্ষেত্রে। তাই কর্মের ত্রুটি কখনোই করবেন না শনির আড়ি রেখা থাকলে। ঠিক আছে, প্রতিকার তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিকার, পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়। তাই যারা হাত দেখা শিখতে চাইছেন বা নিজের হাত বিচার করতে চাইছেন, পার্সোনাল ভিডিও, এটা তো একটা কমন হাত, সেখানে আমরা বোঝালাম। যারা মনে করছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।